আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মেহেদি হাসান। আজকে আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেই ভিডিওটা হচ্ছে অনেকের মোবাইলে অনেক ভিডিও করে থাকেন। তো সেই ভিডিওগুলো কাটার সময় দেখা যায় যে অনেক সময় সফটওয়্যার ইনস্টল করতে হবে, কিংবা সফটওয়্যারে কাটা অনেকে ঝামেলা মনে করেন, যার কারণে দেখা যায় যে অনেকে ভিডিওগুলো করতে পারেন না। প্রয়োজন অনুযায়ী যে অংশটুকু দরকার সেই অংশ কেটে মোবাইলে রেখে বাকি অংশটুকু ডিলিট করা, এরকম সময় অনেকে বের করতে পারেন না। তো আপনাদের জন্য একটা খুব সহজ টেকনিক আমি আজকে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, আপনার মোবাইল ডিভাইস হোক, আপনার ল্যাপটপ হোক, যেখানে হোক, আপনি ভিডিওটা কী করবেন, গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে অনলাইন 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 ভিডিও কাটিং দিয়ে সার্চ দেবেন। যার পরে এখানে আপনার বিভিন্ন ধরনের অনলাইনে সব ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো থেকে আপনি খুব সহজে আপনার ভিডিওটুকু কেটে নিতে পারবেন। MP4, AVI, MPG, যে কোনো ফরম্যাটে আপনি ভিডিও কাট করতে পারবেন। তো ফার্স্টে যে আমাদের যেটা কাজ করতে হবে, একদম সেম পিডিএফ ফাইল, আপনারা যারা পিডিএফ করেছেন, ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ করেছেন, পিডিএফ ফাইল ডক্স করছেন, হ্যাঁ, ইউনিকোড রূপান্তর করছেন, ঠিক সেম প্রসেসেই এখানে আপনাকে ফাইল আপলোড করে নিতে হবে, আপনার ড্রাইভ থেকে, মোবাইল অ্যাপ থেকে হোক এবং পিসি থেকে হোক, যেখান থেকে সেম প্রসেসে। আমি এখান থেকে একটা ফাইল আপলোড করতেছি। এটা একটু বড় হয়ে যায়, সময় বেশি লাগবে, একটু ছোট সাইজের ফাইল নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, এটা নিলাম। এখন দেখেন, এখানে একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ট্রিম, হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ আপনি যে যে অপশনগুলো ইউজ করবেন সেই অপশনগুলো আপনি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। সাউন্ড অপশন, যেটা আপনাদের টেক্সট, যদি কোনো টেক্সট এডিট অ্যাড করতে চান তাহলে টেক্সট অপশনটা ইউজ করবেন। আর একটা প্লে অপশন আছে, আপনি প্লে করে দিতে পারেন। আল্লাহু 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 আল্লাহ। যাই হোক, এখন হচ্ছে কাটার অংশটা আপনাদের। তো আমরা যদি কাট করি তাহলে কি করব, টিম অপশনটাকে আমরা সিলেক্ট করে নেব। টিম অপশনকে সিলেক্ট করার পরে কি করব, আপনারা জানেন, যারা ভিডিও আগে একটু একটু করে কাটছেন, তারা জানেন যে প্রথমে একটা ভিডিও কাট করতে গেলে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট থাকে। তো আমি যেহেতু আমি এখন ভিডিওটা কাটবো, স্টার্টিং পয়েন্টে আমি নিয়ে যাবো যেই অংশটুকু আমি কাটবো। আচ্ছা, সময় যাতে বেশি না, আচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য আর কি, এটা একটা ডেমো কাজ, তো ছোট করে দিই। জাস্ট এই অংশটুকু আমরা কী করবো, ক্রপ করবো। আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে, এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপলোড 37%। এই আপলোড অপশনটা চলবে আপনার 100% পর্যন্ত। হ্যাঁ, যদি 100% হয়ে যায় তাহলে আপনার, তারপরে 100% হওয়ার পরে, আপলোড 100% হওয়ার পরে এখানে ইনকোডিং হবে। ইনকোডিং হওয়ার পরে আপনার ফাইলটা যখন ডিসপ্লেতে শো করবে, আপনি এখন ফাইলটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই প্রসেসটা আপনার নেটের স্পিড উপরে নির্ভর করে, এটা আপনার দ্রুত কাজ করবে আর কি। আপনার নেটের স্পিড যদি ভালো থাকে এটা আরও দ্রুত কাজ করবে, আর নেটের স্পিডটা যদি আপনার একটু অল্প থাকে তাহলে আপনার এই আপলোডিংটা একটু সময় নেবে আর কি। হ্যাঁ, ইনকোডিং হচ্ছে। হ্যাঁ, ফাইলটা ইনকোডিং শেষ হয়েছে। ফাইল উইল বি সেভ ইউর ডিফল্ট ডাউনলোড ফোল্ডার। এখান থেকে আপনি ফাইলটা সেভ করে নেবেন। ফাইলটা আমার সেভ হয়েছে। আচ্ছা, এখান থেকে আপনি ব্যাকে যাবেন যদি চান আর কি।
আর যদি আপনার আরও যদি কাজ থাকে তাহলে আপনি ব্যাকে যাবেন, যদি টেক্সটে কাজ থাকে তাহলে টেক্সট অ্যাড করে নেবেন। টেক্সট যদি অ্যাড করা দরকার তাহলে টেক্সট এখানে অ্যাড করে নেবেন, অথবা টাইটেল, হ্যাঁ ইকুয়াল টাইটেল, যেহেতু আমাদের টাইটেল অ্যাড করার প্রয়োজন হয়। আচ্ছা, আমি আপনাদের দেখানোর জন্য এটা করতেছি আর কি। এইভাবে আপনার যখন যে অপশনগুলো ইউজ করার দরকার হবে আপনার এখান থেকে নিয়ে, হ্যাঁ আবার আপনি এখান থেকে সেভ অপশন করবেন, তাহলে আপনার এটা আবার এই টেক্সট কিংবা সাউন্ড অপশন আছে, সেই জিনিসগুলো আপনার ভিডিওতে সেভ হবে। সেভ অপশন করার পরে সেম প্রসেস, আপলোডিং, হ্যাঁ এবং ইনকোডিং এবং পরের ডাউনলোড, খুব ইজি। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অথবা কমেন্টস করবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।